আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে কিছু দুর্ভিক্ষর কথাই আজকে ইন্ডিয়ান মঞ্চে তুলে ধরব। এরকম দিন গেছে আমাদের মধ্যে, যেই দিন হাহাকারের দিন। এরকম দিন জানি এই গোটা ভারতবর্ষে কিংবা গোটা পৃথিবীতে এরকম দিন আর না আসে। যেটা আজকে ইন্ডিয়ান মঞ্চে বলতে চলেছি সেটি করোনা ভাইরাস। Oh my God! করোনা ভাইরাস এক সময় আমাদের মতো সাধারণ লোক না খেয়ে চিন্তার ভিতরে, আতঙ্কের ভিতরে সব কাটিয়েছে। যেই করোনা ভাইরাস গোটা পৃথিবীকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছিল, কিন্তু এখন সবাই সুস্থ, সবাই ভালো আছে। আমরা চাই যে সেরকম ধরনের ভাইরাস, করোনা ভাইরাস আমাদের এই পৃথিবীতে আর না আসে। Right. আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এই করোনা ভাইরাস নিয়ে একটি গান গাইতে চলেছি। বেশ কয়েকটি বছর আগে যে আমাদের একটি আতঙ্কের ভিতরে থাকতে হতো, কিন্তু এখন সবাই স্বাধীন হয়ে গেছে, স্বাধীন মতো চলছে, স্বাধীন মতো কাজ করছে, স্বাধীন মতন খাওয়া দাওয়া সবই করছে। কিন্তু এক সময় এরকম একটি দিন গেছে, ঘর থেকে বেরোতে পারেনি। খাওয়া কোথা থেকে জোগাড় হবে, না খেয়েও দিন কাটাতে হয়েছে অনেক গরিব পরিবারকে। যে করোনা ভাইরাস আমাদের সবাইকে চিন্তার ভিতরে ফেলে দিয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম যে আমরা এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচতে পারবো না, যেরকমভাবে আমরা শুনেছিলাম, কিন্তু সেরকম হয়নি। হাজার হাজার মানুষ, হাজার হাজার গরিব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এই করোনা ভাইরাসের জন্য। যেই ভাইরাস আমাদের পৃথিবীতে, আশা করি এরকম ভাইরাস জানি আর কোনোদিনও না আসে। এরকমও দিন গেছে কোনো ব্যক্তির বাড়িতে যাওয়া বন্ধ হয়েছে, হাসপাতালে কারো সঙ্গে কারো টাচ করা যাবে না, রাস্তাঘাটে বেরোনো বন্ধ, পুরো লকডাউনের ভিতরে দিন গেছে। রাস্তাঘাট শ্মশানে পরিণত করেছে এই ভাইরাস। যেই ভাইরাসের জন্য কত মানুষ প্রাণ হারিয়েছে। হাসপাতালে বেড নেই, হাসপাতালে রোগী ভর্তি নিচ্ছে না, এরকমও দিন গেছে। যেই করোনা ভাইরাসের জন্য আমার আত্মীয় স্বজন সব হারিয়েছি আজকে। যেই করোনা ভাইরাস আমার গোটা পরিবার, গোটা ফ্যামিলিকে পুরো নিঃস্ব করে দিয়েছে এই করোনা ভাইরাস। सही बात है। যেই করোনা ভাইরাস একজনের শরীরে যদি হয়, অবশ্যই তার সঙ্গে যদি কেউ থাকে তারও হওয়া বাধ্য। এইভাবেই আমার পরিজন সবাইকে সেই করোনার সময় হারিয়ে আজকে আমি বাউল শিল্পী হয়েছি। তাই আমি এই করোনা সম্পর্কেই একটি গান এত বছর পরে আমি বেঁধেছি, যেই গানটি আজকে ইন্ডিয়ান মঞ্চে গাইব। देखिए, बहुत सारी खराब चीजें हुई हैं जब से कोविड आया है, पूरे वर्ल्ड में, लेकिन कुछ लोगों के लिए अच्छा भी हुआ है। उनमें से आई थिंक आप हैं। अगर शायद स्पेशली इंडियन आइडल अगर ये ऑनलाइन ऑडिशंस ना रखते तो शायद हम इनसे, सत्येंद्र जी से मिल ही नहीं पाते। যেই করোনা ভাইরাস আমাকে পুরো একা করে দিয়েছে, যেই করোনা ভাইরাস আমাকে পথে নামিয়ে দিয়েছে, সেই করোনা ভাইরাস, সর্বনাশী করোনা ভাইরাস, সেই ভাইরাস নিয়েই আজকে গান গাইতে চলেছি। গানটি সবার ভালো লাগবে। গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আমি সেই ভাইরাস নিয়েই একটি গান গাইব। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। সর্বনাশা
জীবন বিনাশী কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী সর্বনাশা করোনা ভাইরাস জীবন বিনাশী কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী সর্বনাশা করোনা ভাইরাস স্রষ্টার সৃষ্টির চীন দেশে করলো অনাচার তাহা হইতে হইল সৃষ্টি ভাইরাস করোনা স্রষ্টার সৃষ্টির চীন দেশে করলো অনাচার তাহা হইতে হইল সৃষ্টি ভাইরাস করোনার মরছে মানুষ কত শত হয়ে অসহায় মরছে মানুষ কত শত হয়ে অসহায় ভয়ঙ্কর এই মহামারী এলো দুনিয়ায় ভয়ঙ্কর এই মহামারী এলো দুনিয়ায় সর্বনাশা করোনা করোনারে আক্রমণে ভাই ভগ্নীগণ মরছে ওরে চতুর্দিকে
বিশ্বের জনগণ। করোনারি আক্রমণে ভাই ভগ্নীগণ মরছে দেখো চতুর্দিকে বিশ্বের জনগণ। ভয় পেও না বিশ্ববাসী, হও সচেতন। ভয় পেও না বিশ্ববাসী, হও সচেতন। করোনা ভাইরাস এমন একটা বস্তু, এমন একটা বিষক্রিয়া, এমন একটা বিষাক্ত ভাইরাস, একজনকে স্পর্শ করলে তিনি যদি আরেকজনকে স্পর্শ করে তার হবে, মানে কারেন্ট যেমন একজনকে ধরলে যে পরপর তাকে ছাড়াতে যাবে প্রত্যেকেই কারেন্টে শক খাবে, করোনা ভাইরাসটি এমনই বিষাক্ত ভাইরাস। তাই বলা হয়েছে প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার জন্য। তাই আমাদের সরকার বাহাদুর বললেন, ভারত সরকার পণ করেছে করবে করোনা নিধন। ভারত সরকার পণ করেছে করবে করোনা নিধন। ভারত সরকার পণ করেছে করোনা নিধন। সর্বনাশা করোনা ভাইরাস জীবন বিনাশী। কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। এ বিশ্ববাসী কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। কাঁদে ওরে সব হারায়ে এ বিশ্ববাসী। সর্বনাশা করোনা